বন্ধুরা আসসালামু আলাইকুম। সংগ্রামী শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। নতুন একটা তথ্য নিয়ে আপনাদের জন্য হাজির হলাম। সাবেক ডিবি প্রধান, বর্তমানে ক্রাইম উত্তর হারুনুর রশিদ, সে আজকে তার ঘটনাগুলো হচ্ছে সে তার ফ্যাসিস্টবাদী নেত্রী শেখ হাসিনা যতক্ষণ পদত্যাগ না করছেন ততক্ষণ তারা খুব সৌহার্দ্য সম্পর্কে ছিলেন। পুলিশের প্রধান সহ তারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা খুব ভালো সম্পর্কের মধ্যে মেতেছিলেন। যখনই তার ম্যাডাম পদত্যাগ করেছে সাথে সাথে তারা গা ঢাকা দিয়েছে, বিচ্ছিন্ন হয়ে গেছে একে অপর থেকে। তারপরে সে আজকে দুপুরবেলা সিভিল পোশাকে ওয়ালটোপকে পুলিশ হেডকোয়ার্টারে ঢোকার জন্য নগর ভবন দিয়ে ওয়ালটোপকে পুলিশ হেডকোয়ার্টারে ঢোকার চেষ্টা করেছে। সেখানেরই এক পুলিশ কর্মকর্তা বিষয়টা নিশ্চিত করেছে, যদিও তার নাম ঠিকানা বলা যাবে না তার নিরাপত্তার স্বার্থে। আমাদের এখনও তো নিরাপত্তার আতঙ্ক কমেনি, নিরাপত্তাজনিত আতঙ্ক এখনও সবার মধ্যে বিরাজ করতেছে, যেহেতু পরিবেশ এখনও থমথমে। তারপরে কি করলো সে? তারপরে বিষয়টা আরও হাস্যকর ছিল। সে আজকে রাতে এয়ারপোর্ট দিয়ে দেশ ত্যাগ করার চেষ্টা করেছিল। পরে এয়ারপোর্টে তাকে আটক করা হয়েছে। গ্রেপ্তার করা হয় নাই, তবে তাকে আটকিয়ে ফেলা হয়েছে। তাকে বলা হয়েছে আপনার দেশ ত্যাগ করা নিষেধ আছে, আপনার উপরে নিষেধাজ্ঞা আছে, দেশ ত্যাগ করা যাবে না। এই বলে তাকে দেশ ত্যাগ করতে দেওয়া হয় নাই। এই বলে তাকে যাওয়াটা আটকিয়ে দিয়েছে। তো এই হচ্ছে আপডেট, আপনাদের জন্য দিলাম। আপনারা একটু পরপর খেয়াল রাখবেন, আমি আপডেট দেওয়ার চেষ্টা করব। যদি নতুন কোনো আপডেট পাই সেটা আবার নিয়ে আসব। আপাতত এই পর্যন্তই রইল। গান্ডুরা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করতেছে। এই গান্ডুদেরকে ঠেকানোর দায়িত্ব হচ্ছে বাংলার জনগণের, বাংলাদেশের সমগ্র জনগণের জন্যে, সমস্ত জনগণের জন্যে এটা এখন নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে এই গান্ডুদেরকে আটকানোর জন্য। গান্ডুরা আজকে 16টা বছর গুম করেছে, খুন করেছে, গণহত্যা চালিয়েছে এবং বিনা কারণে মামলা হামলা, যাকে তাকে ইসলামী জঙ্গি সংগঠন বলে তাদেরকে গ্রেপ্তার করেছে। মামুনুল হকের মতন লোকেরে একটা নারী কেলেঙ্কারি দিয়ে তাকে কতদিন জেল হাজত খাটিয়ে পঙ্গু করে দিয়েছে। এভাবে করে তারা দেশটাতে হত্যাযজ্ঞ চালিয়েছে, অরাজকতা চালিয়েছে। সুতরাং ওদেরকে দেশের বাইরে যেতে দেওয়া যাবে না। যাই হোক, এয়ারপোর্ট কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ যারা তাকে দেশ থেকে বের হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে এবং তাকে বের হতে দেয়নি, তাকে আটকিয়ে দিয়েছে। অনেক অনেক ধন্যবাদ। তো এটা আমাদের সবারই এখন নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে এই গান্ডু বাহিনী কখন কোথায় যায় এদেরকে ধরে ধরে আটক করা। সবাই ভালো থাকবেন। আপাতত এ পর্যন্ত রইল। আসসালামু আলাইকুম।